তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে এবং উইশেস জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আহ, আহ, আজকে আমার টপিকটা কি সেটা গেস গেস করো। তার আগে বলে দিই যে আমি আজকে কি কি ওয়্যার করেছি। তো দেখো, আমি আজকে একটা পোলকা ডট অ্যান্ড জিগজ্যাগ ডট মানে জিগজ্যাগ অ্যান্ড পোলকা ডট প্যাটার্নের একটা জর্জের শাড়ি ড্র্যাপ করেছি উইথ ব্রালেট। দিস ইজ কল ব্রালেট, অরিজিনাল ব্রালেট। দিস ইজ এই ব্রালেটটা আমি ড্র্যাপ করেছি। আমার ব্যাক লুক এটা, আমার সাইড লুক এটা, অ্যান্ড ফ্রন্ট লুক হচ্ছে এটা, এবং দিস সাইড লুক হচ্ছে এইটা। এবং তার সাথে আমি ওয়্যার করেছি একটা ব্ল্যাক কালারের বেলি চেন। তো তোমাদের বলতে হবে, এবং আমি আর কিছুই করিনি, শুধু লিপস্টিক পরেছি। আর দেখো, আমার মুখে বা হাতে কানে পায়ে কোনো মেকআপ নেই, এবং একটু রিস্ট ওয়াচ একটা পরেছি যেহেতু আমার ভাল লাগছিল এবং আমি একটু বেরিয়েছিলাম, যার জন্য আমি পরছি। তো তোমাদের বলতে হবে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। আচ্ছা, আমি তো এত কথা বলে নিলাম, তো সবার প্রথমে আমি তোমাদের ওয়েলকামটা করে নিই। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, এবং তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো চলো আমাদের টপিকটা শুরু করি। তো আমার আজকের টপিক হচ্ছে বৌদি কাদের বলে, আই মিন আমরা কারা। তো চলো বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বৌদিদের নিয়ে প্রচুর সংজ্ঞা আছে, প্রচুর ডেফিনেশন আছে, এবং প্রচুর মতামত আছে, কারো দ্বিমত আছে, অনেক কিছু আছে। বাট তোমাদের আজকে আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বা ছোট্ট করে একটা কিছু এই বৌদিদের সম্পর্কে আমার যা ধারণা আমি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমরা যেরকম বৌদি মানে মহিলা, ফিমেল, সেরকম কিন্তু বুড়ো বা খুড়ো আছে, অর্থাৎ মেল। তো তাদের সম্পর্কে আমরা পরে জানবো। আজকে জেনে নি আমাদের সম্পর্কে, ইয়ানি কি বৌদি কারা। তো বৌদিদের যেমন ডেফিনেশন আছে, তেমনি বুড়োদেরও ডেফিনেশন আছে। বুড়োদের নেচার কেমন হয় বা বৌদিদের নেচার কেমন হয়, চলো সেটা একটু জেনে নি। মানে আমার কি মনে হয়, তো আমি বলবো বৌদিদের কথা, যে বৌদিদের নেচার কেমন হয়। একদম ইয়েস, একদম আমরা বৌদি, অফ কোর্স। বিকজ আমরা সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে কি বলে বেরোই, মর্নিং ওয়ার্কের নাম করে বেরিয়ে আমরা রাস্তায় ঘাটে, মাঠে ঘাটে বসে, হেঁটে, চলে, পারলে শুয়ে পিএনপিসিটা কিন্তু রেগুলার ওয়াইজ, একদম রুটিন ওয়াইজ করি। পিএনপিসিটা কিন্তু করতে ছাড়ি না। তো বৌদিদের নাম্বার ওয়ান আইটেম মানে বৌদিদের নাম্বার ওয়ান এক্সাম্পল হচ্ছে পিএনপিসি। কারণ পিএনপিসি ছাড়া কোনো বৌদিরা থাকতে পারে না। তো তারা শুয়ে বসে, আড্ডা মেরে, সিঙ্গারা খেয়ে, চা খেয়ে, মাঠে বসে মর্নিং ওয়াক করতে করতে পিএনপিসিটা কিন্তু করতে একদমই ছাড়ে না। একদমই আমরা বৌদির 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর লক্ষণটা কি। তো বৌদির 2 নম্বর লক্ষণটা হচ্ছে, ইয়েস, একদমই আমরা বৌদি, অফকোর্স। তো বৌদিদের 2 নম্বর লক্ষণটা হচ্ছে, বাড়িতে যদি বৌদিদের কোনো দেওর থেকে থাকে, একটা বলো বা একটার বেশি বলো, যাই বলো, দেওর, কোনো দেওর থেকে যদি থাকে বাড়িতে, তাহলে বৌদিরা চেষ্টা করে যেন একটা দেওরেরও বিয়ে না হয়। 2 বা 3টে বা যতগুলোই দেওর থাকুক না কেন, দেওর নামক ব্যক্তিটি যেন একদমই বিয়ে না হয়। আর যদি বাই চান্স বিয়ে দেওয়া হয় বা বিয়ে করেছে, সেই মেয়েটি যেন শারীরিক এবং মানসিকভাবে ভারসাম্যহীন হয়, মানে যেন একটু পাগলাটে হয়, মানে কোনো কিছুতে রাগ করবে না, বৌদি যা বলবে তাই শুনবে। দেওর যদি বৌদির কথা শুনে চলে, ওর কোনো যায় আসবে, কারণ ও তো মানসিকভাবে ভারসাম্যহীন, মানে কোনো সাত চড়ে তার রাগ কাটে না, আছে না একটা কথা, সেই রকম ব্যাপার, সেই রকম একটা লক্ষ্মী মন্ত পয়মন্ত প্রতিবন্ধী মেয়ে এই দেওরদের সাথে বিয়ে দিতে চায় এই বৌদিরা, যাতে একদম দেওর এবং দেওরের বউটিকে পুরো গ্রিপে নিয়ে নিতে পারে, ফুললি অকুপাইড। তো এই হলো বৌদিদের দ্বিতীয় লক্ষণ, সরি, এই হলো বৌদিদের তৃতীয় লক্ষণ। প্রথম লক্ষণ তো পিএনপিসি করা, দ্বিতীয় লক্ষণ হচ্ছে যেন একটা দেওরেরও বিয়ে না হয়,
থার্ড লক্ষণ হচ্ছে যদি বিয়ে হয় যেন মেয়েটি হয় শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। ইয়েস ইয়েস ইয়েস, আমরাই বংবৌদি। বিকজ হাজবেন্ড বেঁচে থাকতে আমরা কিন্তু হাজবেন্ডের যতটা না টেক কেয়ার করি বা যতটা না খেয়াল রাখি, আমরা কিন্তু দেওরদের ভীষণভাবে খেয়াল রাখি। তারা খেলো কিনা, তারা এলো কিনা, তারা চান করলো কিনা, মানে সব কিছুতে আমরা দেওরের খেয়াল রাখি, যেটা আমরা হাজবেন্ডের রাখি না। একদম ঠিক ধরেছ। অফকোর্স অফকোর্স আমরাই বংবৌদি। বিকজ যদি বিধবা হয়ে যাই বা বিধবা হয়ে যাওয়ার পরে আমাদের মতো বংবৌদিদের দেখবে সাজ গোজ চাল চলন একদম তার ধিনাধীন নানা হয়ে যায়, মানে জম্পেশ জমকালো যাকে বলে না, সে বিধবা হয়ে যাওয়ার পরে সে চাল চলন সাজগোজ একেবারে দুর্দান্ত ভাবে বেড়ে যায় এবং জম্পেশ জমকালো হয়ে যায়। অফকোর্স আমরা বংবৌদি আমরা বয়স্ক লোকেদের মনে হয় একটু বেশি লাইক করি, বিকজ বয়স্ক লোকেদের কাছে কি থাকে, এইটা থাকে যেটা আমরা সবই মাত্র চাকরিতে জয়েন করা বা দেওসুলভ ছেলেদের কাছ থেকে পাই না। তো আমাদের কাছে সেক্ষেত্রে বয়স্ক লোকেরা বেশি লাইকেবল হয়। তো বংবৌদিদের আরেকটা প্রধান লক্ষণ হচ্ছে তারা বয়স্ক লোকেদের প্রেফার করে থাকে। কিন্তু না, আজকালকার দিনে দেখা যাচ্ছে বংবৌদিরা কিন্তু ছোট ছোট দেওরদের একটু বেশি প্রেফার করছে। সেটা কেন, কারণটা আমি বলবো না, সেটা তোমরাই বুঝে নাও। এবং দেওরাও কিন্তু বৌদিদের একটু বেশি প্রেফার করে, কারণ আজকালকার দিনে মনে হয় বিয়ের চলনটা উঠেই যাচ্ছে। আজকাল ছোট ছোট বাচ্চা বাচ্চা দেওরা কিন্তু বৌদিদের বেশি পছন্দ করছে এবং বৌদিরাও কিন্তু তাদের পছন্দের সায় দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এইটুকুই থাক। বংবৌদিরা কেমন হয় বা কাকে বলেনি, বংবৌদিদের মোটামুটি আমি 5-6টা পয়েন্টস বললাম। তো তোমরা আমাকে কমেন্টে জানিও আমার পয়েন্টসগুলো মানে ঠিক না ভুল। হ্যাঁ, তোমরা আমার শরীরের দিকে যেতে যেও না, বিকজ আই অ্যাম আ প্লাস সাইজ ওমেন এবং চাবি ওমেন। আমাকে কমেন্ট করে বা বলে কোনো লাভ নেই। কোনো মাছ মাংস বা কিছু কি যা যা হোয়াট এভার কমেন্ট করো, করে লাভ নেই, বিকজ আই অ্যাম আ চাবি ওমেন। তো আমি সেই হিসাবেই ভিডিও বানিয়ে থাকি। তো তোমরা শুধু কমেন্টে আমাকে জানাবে যে বংবৌদিদের যে পয়েন্টসগুলো বললাম সেটা কেমন হলো বা সেটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো। তো আজকে এইটুকুই থাক, কারণ বেশি তোমাদের যদি নাড়িয়ে দিই না, নিতে পারবে না, পড়ে যাবে। তো ওই যে বলে না জোর কা ঝটকা ধীরে সে লাগে, তোমাদের ক্ষেত্রে গিয়ে হয়ে যাবে হয়তো জোর কা ঝটকা জোরো সে লাগে। তো আজ থাক এই পর্যন্তই, নেক্সট আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে এটাও বলবে যে আমার আজকের এই লুকটা কেমন যাচ্ছে। দিস ইজ কল ব্রালেট। আমি ব্রালেটের সাথে পরে নিয়েছি এই জিগজ্যাক অ্যান্ড পোলকা ডটের ব্ল্যাক কালারের শাড়িটা এবং তার সাথে আমি পরে নিয়েছি ব্ল্যাক ওয়েস্ট চেন। চেনটা একটু আলাদা ধরনের ধাগাওয়ালা চেন, আমার ভীষণ প্রিয়। তো এই ড্রেসটা এবং এই লুকটা আমার ভীষণ প্রিয় যাচ্ছে। আর আমার হেয়ার তো সবসময় এরকম কার্লি হেয়ার, এরকম কার্লি থাকে। আমার হেয়ার কখনো এর বেশি বাড়ে না, আর আমার পেটও কখনো এর থেকে কমে না। তো আমার হচ্ছে এইটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স। তো এটার উপরেও যায় না নিচেও যায় না। তো আমি এরকমই, আমি আমার মতো। তো আমাকে বলে কোনো লাভ নেই, তাই না? তো তোমরা শুধু আমি যেগুলো জিজ্ঞেস করলাম সেগুলো বলবে, আর আমাকে ভালো লাগলো কি লাগলো না সেটা প্লিজ বলো। আর প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ধামাকেদার ভিডিও পেতে। আর মেম্বারশিপ তো আছেই, সেটা তোমরা পারলে জয়েন করো। আর যদি ইচ্ছে না হয় আমি জোর করব না, কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি আমার লুকসটাকে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। দিস ইজ মাই ফ্রন্ট লুক অ্যান্ড this is my side look, yani ki right hand side look, and this is my back look, and this is my left hand side look. তো চলো, তো আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কোনো একদিন। তো আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদেরই সামনে। তো ততক্ষণ স্টে টিউন উইথ মি, আমার সাথে থাকো, আমার পাশে থাকো এবং আমাকে ভালোবাসো, বিকজ আমি তোমাদের ভীষণভাবে ভালোবাসি। তো লাভ ইউ অল, গুড নাইট।